নমস্কার বাঙালি, একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা ডুয়ার্স আসার প্ল্যান করছেন তারা 15ই জুনের মধ্যে প্ল্যান করুন। কেননা 15ই জুনের মধ্যে বলছি মানে আপনার চেষ্টা করবে জার্নি যাতে 15ই জুনের মধ্যে শেষ হয়ে যায়। কেননা জঙ্গল যে আছে, জঙ্গল কিন্তু 16ই জুন থেকে 3 মাসের জন্য বন্ধ হয়ে যাচ্ছে। মানে এখানে আপনার মনে করুন 15ই জুন সাফারি হয়ে বন্ধ হয়ে যাবে জঙ্গল। তারপর একেবারে সেপ্টেম্বরের 16 তারিখ থেকে কিন্তু আপনি জঙ্গল খোলা পাবেন। এই সময়ের মধ্যে আপনি জঙ্গলে কোনোভাবে এন্ট্রি মানে যেতে পারবেন না, প্লাস সাফারি করতে পারবেন না। তো এই জিনিসগুলো সম্ভব হবে না। আপনি মনে করুন লাটাগুড়িতে আসছেন বা জলদাপাড়ায় আসছেন। লাটাগুড়িতে যদি আপনি আসেন তাহলে আপনি 7 পয়েন্ট ঘুরতে পারেন, মূর্তি নদী, ঝালং বিন্দু, সামসিং, সুনতেরাখোলা, রকি আইল্যান্ড, লালিগুরাস, প্লাস আপনি লাভারি সবও একটা দিন ঘুরে আসতে পারেন। আপনি যদি জলদাপাড়ায় থাকেন আপনি ফোনসিলিংও ঘুরে আসতে পারেন। কিন্তু যে জঙ্গল সাফারিগুলো আছে জলদাপাড়ায়, যেরকম জঙ্গল সাফারি মানে জিপসি সাফারি বা এলিফ্যান্ট সাফারি, লাটাগুড়ির ক্ষেত্রে এখানে জঙ্গল সাফারি, তো এই জিনিসগুলো আপনি করতে পারবেন না। ব্রিডিং সিজন, সেই জন্য জঙ্গল 3 মাসের জন্য বন্ধ। আপনারা যারা সাফারি করতে চান না, সেরকমভাবে আগ্রহী নয়, তারা ডেফিনেটলি বর্ষাকালে মনসুনের মধ্যে হচ্ছে কি আপনারা ভিজিট করতে পারেন। কিন্তু যাদের মেন টার্গেট হচ্ছে সাফারিগুলো এক এক করে কভার করা, আপনারা কিন্তু তাড়াতাড়ি প্ল্যান করুন যাতে জুন 15-এর মধ্যে আপনারা সাফারিগুলো কভার করে নিতে পারেন। আর না হলে কিন্তু একেবারে সেপ্টেম্বরে। আর হ্যাঁ, অনেকেরই ক্ষেত্রে বলছি, যেহেতু পুজোর সময় একটা লম্বা ছুটি থাকে, তাই অনেকে কিন্তু পুজোর আগে ছুটি পায় না আলাদাভাবে। সেই জন্য ওই যে একটা মাস সময় আপনি ধরে নিন, 1 মাস এক্স্যাক্টলি নয়, তার থেকে কিছুটা কম, কিন্তু ওই যে সময়টা, ওই সময়টায় কিন্তু আপনি ভিজিট করতে মানে সেভাবে পারছেন না, এটা ধরেই চলুন। অনেকের ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে বলছি না। যাদের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে তারা ডেফিনেটলি আসতে পারেন। পুজোয় কিন্তু রুম ট্যারিফ বা গাড়ি ভাড়া অনেকটাই বেড়ে যায়। রুম ট্যারিফ আপনি ফুল তখন পেমেন্ট করতে হবে, আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না, এটা ধরে চলুন। গাড়ি ভাড়াও স্বাভাবিকের থেকে কিছুটা বেশি থাকে, তারপরে কিছুটা ডিক্রিজ করে পুজোর 4টে দিনে যেটা আছে তার থেকে সামান্য কিছুটা। কিন্তু রুম ট্যারিফ কিন্তু অন সিজনের হিসেবে চলতে থাকে। এটা আপনার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল পর্যন্ত চলতে পারে। এটা রিসর্ট টু রিসর্ট এর লোকেশনের উপর ডিপেন্ড করে। এটাই বলতে চাই, যারা ডুয়ার্স প্ল্যান করছেন তারা 15ই জুনের আগে প্ল্যান করলে, মানে অ্যাটলিস্ট সাফারির দিনগুলো যেগুলো আছে 15ই জুন হয়ে কিন্তু সাফারিটা বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু আপনার সাফারিগুলো যাতে 15ই জুনের আগে কমপ্লিট হয়ে যায় সেটা চেষ্টা করবেন। আদারওয়াইজ কিন্তু সেই আপনি সেপ্টেম্বর 15-র পরে মানে 16ই সেপ্টেম্বর ধরে চলুন, 16ই সেপ্টেম্বর থেকে আপনি আবার সাফারিগুলো করতে পারবেন। অনেকের ক্ষেত্রে যেহেতু সম্ভব হবে না, আমি পুজোর টাইমই ধরে চলছি, মানে অনেকটা কিন্তু ট্যুরটা পিছিয়ে যাবে। হ্যাঁ, যেহেতু অফ সিজনের দিকে যাচ্ছে, এখন কিছু কিছু রিসর্টে রুম ট্যারিফও অনেকটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো যারা প্ল্যান করছেন ডুয়ার্স আসার, ডেফিনেটলি প্ল্যান করতে পারেন। হ্যাঁ, শেষ মুহূর্তে ট্রেনের টিকিট পাওয়া অনেকটাই অসম্ভব হয়ে যায়, কিন্তু সেই ক্ষেত্রে কিছু কিছু অপশন আছে, যেরকম হচ্ছে গিয়ে ভলভো বাস আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি অবধি। ভলভো বাস না ধরুন, এনবিএসটিসি বাসও পেয়ে যাবেন। তাছাড়া বন্দে ভারতের অপশনটা আছে, শতাব্দীর অপশন আছে। আরেকটা হচ্ছে গিয়ে ট্রেন আছে যেটা হলদিবাড়ি লোকাল আর কি, কলকাতা স্টেশন থেকে ছাড়ে, কলকাতা হলদিবাড়ি। তো সেই ট্রেনটাও দিনের বেলা বসে কিন্তু আপনারা আসতে পারেন। হ্যাঁ, আপনারা শিলিগুড়ি অবধি আসতেই পারেন। ভলভো, এনবিএসটিসি অলওয়েজ অ্যাভেলেবেল। প্লাস আপনারা বাগডোগরা এয়ারপোর্ট হয়েও আসতে পারেন। ডিস্টেন্স যেটা আছে, ডিস্টেন্স কিন্তু 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে এই জায়গাগুলোর সঙ্গে কমপ্লিট হয়ে যায়। যদি শিলিগুড়ির কথা বলি, বাগডোগরার কথা বলি, ইজিলি 2 ঘন্টার মধ্যে হচ্ছে গিয়ে শিলিগুড়ি কভার হয়ে যায়। আপনি শিলিগুড়ি থেকে মানে এখান থেকে চলে আসতে পারবেন। আপনি বাগডোগরা থেকে আমি 2 থেকে খুব হার্ডলি 2.5 ঘন্টা আমি ধরে নিচ্ছি। এনজিপির থেকে আপনি হচ্ছে গিয়ে 1.5 ঘন্টায় পৌঁছে যাবেন লাটাগুড়ি। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনি ইজিলি লাটাগুড়িতে পৌঁছাতে পারেন। ভিডিওটা বেশি বড় করব না, জাস্ট এটাই বলার ছিল যে যারা সাফারিটাকে টার্গেট করে আসছেন তারা চেষ্টা করবেন 15ই জুনের আগে আপনার যে সাফারি আছে সেটা কমপ্লিট করে নেওয়ার। আজকে ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম দেখতে পাচ্ছেন, রোজ একইভাবে ভিডিও বানাই সামনে টেবিল রেখে। আজ মনে হলো একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাক, মানে জাস্ট একটু ডাইরেকশনটা চেঞ্জ করে এই সাইডে বসে আমি ভিডিওটা বানাই। কেমন লাগছে জানাবেন। বাই দ্য ওয়ে, যদি আপনারা নর্থ বেঙ্গলে ঘুরতে আসেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনার ট্যুর প্ল্যান করে দিতে পারি, গাড়ি থেকে রিসর্ট সমস্ত কিছু আমরা ব্যবস্থা করে দিতে পারি। আপনারা যদি আমাদের সাথে ট্যুর নাও করেন তাহলেও যদি কোনো ইনফরমেশন দরকার হয় আপনারা নির্দ্বিধায় কল করে জানতে পারেন সেই ইনফরমেশন। যদি আমার সেই সম্পর্কে নলেজ থাকে আমি নিশ্চয়ই আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব। আর যদি সেই সম্পর্কে আমার বেশি কিছু জানার না থাকে তাহলে হয়তো আমি সাহায্য করতে পারবো না। কিন্তু আপনারা নির্দ্বিধায় নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার বাঙালি।